আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে ফটো ভাইরাল হওয়া পিকগুলো আপনারা কীভাবে তৈরি করবেন। তার জন্য দেখেন ফেসবুকে ঢোকার পর যখনকার দিকে এই যে এগুলো পিক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রথমে আসলো বাইক এরকম, তারপর কার্টুন পিক বানিয়ে এলেছে। আপনাদেরকেও আজকে এগুলো পিক বানানো শেখাবো। তার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনের নামটি হলো ChatGPT। সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাবার সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে এখানে লিখবেন হলো ChatGPT। এই যে আপনাকে লেখাটা আরেকবার আমি দেখাই দিতেছি। লেখাটা হলো এই যে ChatGPT, এই যে উপরে লেখা আছে দেখেন, বা এটার নাম দেখেন। এই লেখাটা ভালো করে দেখেন। এই লেখাটা দিয়ে অ্যাপটি ইনস্টল করে নেন। আমি আমার আপনাদের সময় বাঁচানোর জন্য অ্যাপটি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তারপরে সরাসরি চলে যাবেন হলো এই যে ChatGPT অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদেরকে এরকম লোড নিয়ে আপনাদের সামনে এরকম লোড নেবে। সর্বপ্রথম আপনার এরকম লোড নেবে, তারপরে আপনার এরকম লেখা আসবে। তার জন্য উপরে দেখেন সাইন আপ করতে হবে আপনাদের। এই যে উপরে সাইন আপ লেখা আছে, এই সাইন আপ লেখাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর নিচে দেখেন কন্টিনিউ উইথ গুগল, এই যে লেখাতে চাপ দিবেন কন্টিনিউ উইথ গুগল। আমি আবার দেখে দিচ্ছি কন্টিনিউ উইথ গুগলে চাপ দেওয়ার পর একটা লোড নিবে। আবারও লোড নেওয়ার পরে আপনাদের সকল জিমেল শো করবে। আমার সকল জিমেল শো করছে। আমি আপনাদের যে কোনো একটি জিমেল দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর আরেকটু এই যে লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তার জন্য এখনকার সর্বপ্রথমে আপনাদের ওইরকম পিক জেনারেট করার জন্য এই যে নিচে দেখেন ফটোর মতন একটা অপশন আছে, যেখানে এই ফটো অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখেন ফটো লেখা আছে, ফটোতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের গ্যালারি শো করবে। তারপরে এই যে আমি আপনাদের এই পিকটা নিয়ে দেখাবো। এই যে আপনারা যে কোনো একটা পিক নেবেন। আপনাদের পিক নেওয়ার পরে এখানে একটা লেখা লিখতে হবে। এই যে এই লেখাটা, এই যে আমি লেখাটা লিখেছি, আপনার স্ক্রিনশট দিয়ে আপনারা গিয়ে লিখতে পারেন। এই যে লেখাটা লিখবেন, লেখার পরে এখানে আপলোড করে দেবেন। আপলোড করার জন্য নিচে দেখেন আপলোডের মতন একটা অপশন আছে, আমি দেখে দিচ্ছি যে আপলোডের মতন একটা অপশন, এই অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আমাদের পিকটি কিন্তু আপলোড হয়ে গেছে, আমাদের ফটোটি আপলোড হয়ে গেছে। এখনকার নিচে দেখেন ChatGPT কিন্তু একটু সময় নিতেছে, সময় নিয়ে তারপরে আমাদের পিকটি কিন্তু জেনারেট করে কার্টুনে করে দেবে। এই যে দেখেন একটু সময় নিতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সময় নিতেছে। এখানে লিখছে জেনারেটিং স্টার্ট, আপনারা দেখবেন জেনারেটিং স্টার্ট পরে এখনকার আমাদের ইমেজটি ক্রিয়েট করতেছে। আপনারা একটু সময় দিবেন, 1-2 মিনিটের মতন সময় লাগবে। এতটুকু মতো আপনারা ওয়েট করবেন। আমি একটু 1-2 মিনিট ওয়েট করি। গাইস, আমাদের কিন্তু 2 মিনিট সময় ওয়েট করার পরে আমাদের পিক কিন্তু জেনারেট করে দিয়েছে। যে আপনারা দেখতে পারতেছেন আমাদের কার্টুন পিকটি কিন্তু তৈরি করে দিয়েছি। প্রথমে ছিল আমাদের হলো এরকম পিক, এই যে আমরা যে পিকটা আপলোড করলাম প্রথমে ছিল এরকম পিক, তারপর ChatGPT আমাদের জেনারেট করে দিয়েছে এরকম পিক। এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে আমাদের মানে ওই ছবির থেকে এইটা বেশি সুন্দর দেখা, কার্টুনের পিকটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনারা এই ছবিটি সেভ করার জন্য এই ছবির চাপ দিবেন। চাপ দেওয়ার পর নিচে দেখেন সেভ লেখা আছে, এই যে আপনাদেরকে দেখাইতেছি আমি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ লেখা আছে, এই যে এই সেভ লেখাতে চাপ দিবেন। এই সেভ লেখাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের গ্যালারিতে এই পিকটি চলে গেছে। এভাবেই আপনারা এরকম কার্টুন পিক, ভাইরাল কার্টুন পিক তৈরি করবেন। আপনারাও এরকম করে পিক তৈরি করতে পারবেন এই ChatGPT অ্যাপ দিয়ে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।